আচ্ছা, একটু ভাবুন, আপনার জীবনে এমন কি কখনো হয়েছে আপনি অনেক কিছু করেছেন, অনেক উপহার দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, কিন্তু তবুও মনে হয়েছে সে যতটা খুশি হওয়া উচিত ততটা হয়নি? আবার উল্টোটাও হয়েছে, অনেক সময় একটা ছোট্ট কথা বলেছেন আর সে হঠাৎ অনেক বেশি খুশি হয়ে গেছে, চোখ উজ্জ্বল হয়ে গেছে, মুখে হাসি ফুটে উঠেছে। এই পার্থক্যটা কেন হয়? কারণ মেয়েরা উপহারের চেয়ে কথাকে বেশি মূল্য দেন। সঠিক কথা সঠিক সময়ে, এটা যে কোনো দামি উপহারের চেয়ে বেশি শক্তিশালী। আজকের এই ভিডিওতে আমি বলবো ছেলেদের এমন 6টি কথা যেগুলো শুনলে মেয়েরা মন থেকে খুশি হয়ে যায়। এবং শুধু কথাগুলো নয়, কেন এই কথাগুলো এত শক্তিশালী সেটার মনোবৈজ্ঞানিক কারণও বলবো। তাহলে শুরু করা যাক। কথা 1, তুমি যা ভাবছ সেটা বলো, আমি শুনছি। প্রথম কথাটা শুনতে অনেক সাধারণ মনে হবে, কিন্তু এই কথাটার শক্তি অসাধারণ। কথাটা হলো, তুমি যা ভাবছ সেটা বলো, আমি শুনছি। এখন প্রশ্ন হলো, এই কথাটা এত শক্তিশালী কেন? কারণটা বুঝতে হলে আগে বুঝতে হবে মেয়েরা কি চান। মনোবিজ্ঞানীরা বলেন, মেয়েদের সবচেয়ে বড় মানসিক চাহিদাগুলোর একটি হলো ইমোশনাল ভ্যালিডেশন, কি মানে তার অনুভূতিকে স্বীকার করা, তার কথাকে গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে অনেক মেয়ে বড় হন এই অনুভূতি নিয়ে যে তার কথা হয়তো কেউ মনোযোগ দিয়ে শোনে না, তার মতামত হয়তো গুরুত্বপূর্ণ নয়, তার অনুভূতি হয়তো অতিরিক্ত। এই পরিস্থিতিতে যখন কেউ বলে, তুমি যা ভাবছ সেটা বলো, আমি শুনছি, তখন সে বুঝতে পারে এই মানুষটা সত্যিই তাকে মূল্য দেয়া। কিন্তু এখানে একটা সতর্কতা আছে। এই কথাটা বললেই হবে না, বলার পরে সত্যিই মনোযোগ দিয়ে শুনতে হবে। ফোন রেখে দিন, চোখে চোখ রাখুন, মাথা নাড়ুন। বুঝতে পারছেন এটা দেখান। কারণ মেয়েরা খুব সহজেই বুঝতে পারেন কেউ আসলেই শুনছে নাকি শুনছে ভান করছে। যদি সত্যিই শোনেন, তাহলে এই একটা কথা আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে। একটা উদাহরণ দিই। ধরুন সে কোনো একটা বিষয়ে মন খারাপ করে আছে। আপনি সমাধান দেওয়ার চেষ্টা না করে শুধু বললেন, বলো কি হয়েছে, আমি শুনছি, এবং সত্যিই শুনলেন। সেদিন সে হয়তো কান্নাও করবে, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে ভাববে, এই মানুষটা আমার। কথা 2, তুমি এটা অনেক ভালো করেছ। দ্বিতীয় কথাটা হলো, তুমি এটা অনেক ভালো করেছ। এটাও শুনতে সাধারণ, কিন্তু এই প্রশংসার কথাটি মেয়েদের মনে যা করে সেটা অসাধারণ। মনোবিজ্ঞানে একটি গবেষণায় দেখা গেছে, মানুষ তখনই সবচেয়ে বেশি অনুপ্রাণিত এবং খুশি অনুভব করে যখন তার কাছের মানুষ তার কাজের প্রশংসা করে। অপরিচিত মানুষের প্রশংসার চেয়ে কাছের মানুষের একটি প্রশংসা 10 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রশংসাটা নির্দিষ্ট হতে হবে, সাধারণ নয়। মানে শুধু তুমি ভালো বললে কাজ হয় না, বলতে হবে, তুমি আজকে যেভাবে এই সমস্যাটা সামলেছ সেটা সত্যিই অসাধারণ। অথবা, তুমি এই রান্নাটা যেভাবে করেছো এটা দেখলেই বোঝা যায় কতটা যত্ন দিয়ে করেছো। নির্দিষ্ট প্রশংসা বলে আপনি সত্যিই লক্ষ্য করেছেন, আপনি মনোযোগ দিয়েছেন, এবং লক্ষ্য করা মানেই যত্ন করা। আরেকটা বিষয়, প্রশংসাটা শুধু চেহারার বিষয়ে না করে তার গুণ, তার বুদ্ধি, তার পরিশ্রম নিয়ে করুন। গবেষণায় দেখা গেছে, মেয়েরা তখন বেশি খুশি হন যখন তাদের বুদ্ধিমত্তা, তাদের সৃজনশীলতা, তাদের পরিশ্রমের প্রশংসা করা হয়, শুধু চেহারার নয়। কারণ চেহারার প্রশংসা পেলে মনে হয় সে আমার বাইরেটা দেখছে, কিন্তু গুণের প্রশংসা পেলে মনে হয় সে আমার ভেতরটা দেখছে। এবং ভেতরটা দেখা মানেই সত্যিকারের চেনা। কথা 3, তোমাকে ছাড়া এটা ভাবতেই পারতাম না। তৃতীয় কথাটা হলো, তোমাকে ছাড়া এটা ভাবতেই পারতাম না। এই কথাটা মেয়েদের মনে কি করে? এটা বলে দেয় সে আপনার জীবনে অপরিহার্য। সে শুধু একজন সঙ্গী নয়, সে আপনার জীবনের একটি অংশ। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, ফিলিং নিডেড, প্রয়োজনীয় অনুভব করা। প্রতিটি মানুষ গভীরভাবে চায় তার প্রিয় মানুষের কাছে সে প্রয়োজনীয়, তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। যখন আপনি বলেন, তোমাকে ছাড়া এটা ভাবতেই পারতাম না, তখন সে অনুভব করে, আমি এই মানুষটার জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ। এই অনুভূতিটা অনেক শক্তিশালী, কিন্তু একটা সতর্ক। এই কথাটা তখনই বলুন যখন সত্যি। মিথ্যা বা অতিরিক্ত নাটকীয়ভাবে বললে সে বুঝতে পারবেন, এবং তখন এটা উল্টো প্রভাব ফেলতে পারে। সত্যিকারের একটা পরিস্থিতিতে, হয়তো কোনো কঠিন সিদ্ধান্তের সময়, কোনো কঠিন মুহূর্তে বলুন। তখন এই কথাটার ওজন অনেক বেশি। কথা 4, তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল ছিলাম। চতুর্থ কথাটা হলো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। কথাটা হলো, তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল ছিলাম। এই কথাটা বলতে সাহস লাগে, অহংকার ছাড়তে হয়, নিজেকে ছোট মনে হতে পারে। কিন্তু মেয়েদের কাছে এই কথাটা শুনলে যা হয় সেটা অবিশ্বাস্য।
কারণ এই কথাটা বলে আপনি সৎ, আপনি পরিপক্ক, আপনি আপনার সম্পর্ককে আপনার অহংকারের চেয়ে বেশি মূল্য দেন। মনোবিজ্ঞানীরা বলেন, সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় যখন কেউ ভুল করেও স্বীকার করে না। কারণ স্বীকার না করলে অন্যজন মনে করেন সে আমাকে সম্মান করে না। কিন্তু যখন আপনি বলেন, তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম, তখন সে বুঝতে পারে এই মানুষটা সম্পর্কটাকে ভালোবাসে, নিজের ইগোকে নয়, এবং এই বোঝাটাই সম্পর্ককে মজবুত করে। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা শুধু মুখে বলা নয়, বলার পরে আচরণেও পরিবর্তন আনতে হবে, নইলে পরের বার এই কথাটার কোনো মূল্য থাকবে না। কথা 5, তুমি একা নও, আমি আছি। পঞ্চম কথাটা হলো, তুমি একা নও, আমি আছি। এই কথাটা কখন বলবেন? যখন সে কঠিন সময়ে আছে, যখন সে ভেঙে পড়েছে, যখন সে একা অনুভব করছে। এই মুহূর্তে একটা সমাধান দেওয়ার দরকার নেই, একটা বড় বক্তৃতা দেওয়ার দরকার নেই। শুধু বলুন, তুমি একা নও, আমি আছি। এই কথাটা শুনলে কি হয়? মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, সেফ হার্বার এফেক্ট। মানে, কঠিন ঝড়ের সময় যদি একটা নিরাপদ আশ্রয় পাওয়া যায়, তাহলে ঝড়টা আর ততটা ভয়ের থাকে না। আমি আছি, এই দুটো শব্দ সেই নিরাপদ আশ্রয়। এই কথা বলে আপনি আসলে বলছেন, তোমার সমস্যা আমার সমস্যা, তোমার কষ্ট আমার কষ্ট, আমরা একসাথে এটা পার করব। এই একসাথে অনুভূতিটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। তাই যখনই সে কঠিন সময়ে থাকবে, সমাধান খোঁজার আগে বলুন, তুমি একা নও, আমি আছি। এই একটা কথাই অনেক কিছু ঠিক করে দেবে। কথা 6, তোমাকে নিয়ে আমি গর্বিত। ষষ্ঠ এবং শেষ কথাটা হলো, তোমাকে নিয়ে আমি গর্বিত। এই কথাটা মেয়েদের মনে একটি বিশেষ জায়গা তৈরি করে। কেন? কারণ অনেক মেয়ে তাদের জীবনে এই কথাটা যথেষ্ট শোনেননি। পরিবার থেকে, সমাজ থেকে, কাছের মানুষদের থেকে অনেক সময় তারা সমালোচনা বেশি পেয়েছেন, প্রশংসা কম। তাই যখন কেউ বলে, তোমাকে নিয়ে আমি গর্বিত, তখন সেটা শুধু একটা কথা নয়, সেটা একটা স্বীকৃতি, একটা সম্মান। কিন্তু এখানেও সেই একই নিয়ম নির্দিষ্ট করে বলুন, তুমি এই কঠিন পরিস্থিতিতে যেভাবে নিজেকে সামলেছ, তোমাকে নিয়ে আমি সত্যিই গর্বিত। তুমি নিজের স্বপ্নের জন্য এত পরিশ্রম করছো, তোমাকে নিয়ে আমি গর্বিত। এই কথাগুলো শুনলে সে অনুভব করে, তার সংগ্রামটা দেখা যাচ্ছে, তার পরিশ্রমটা স্বীকৃতি পাচ্ছে, এবং এই স্বীকৃতিটাই তাকে আরো শক্তিশালী করে, আরো সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। একটা সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় পরিচয় হলো, দুজন একে অপরকে আরো ভালো মানুষ হতে সাহায্য করে। এবং তোমাকে নিয়ে আমি গর্বিত, এই কথাটা সেই কাজটাই করে। তাহলে আজকের 6টি কথা আরেকবার মনে করে নিই। 1, তুমি যা ভাবছো সেটা বলো, আমি শুনছি। 2, তুমি এটা অনেক ভালো করেছো। 3, তোমাকে ছাড়া এটা ভাবতেই পারতাম না। 4, তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল ছিলাম। 5, তুমি একা নও, আমি আছি। 6, তোমাকে নিয়ে আমি গর্বিত। এই 6টি কথা কোনো কৌশল নয়, এগুলো হলো সত্যিকারের যত্নের ভাষা। এবং যত্ন যখন কথায় প্রকাশ পায়, তখন সম্পর্ক আরো গভীর হয়। মনে রাখবেন, কথাগুলো সত্যি মনে করে বলুন, কারণ মেয়েরা অনেক সহজেই বুঝতে পারেন কোন কথাটা মন থেকে আসছে, আর কোনটা শুধু মুখ থেকে। সত্যিকারের কথাই মানুষকে সত্যিকারের খুশি করে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর জান্নাত স্পিকার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। বেল আইকন চালু রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা বলুন তো, কখনো কি এমন হয়েছে যে কোনো একজন মহিলা আপনার সাথে কথা বলছেন, হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা আলাদা অনুভব করছেন? আর সেই মহিলা যদি বিবাহিত হন, তখন বিষয়টা আরো জটিল হয়ে যায়। কারণ সে মুখে কিছু বলবে না, পারবে না। সমাজ, সংসার, সম্মান, সবকিছু তাকে চুপ রাখতে বাধ্য করে। কিন্তু মানুষের মন কখনো মিথ্যা বলে না। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, মনোবিজ্ঞানের আলোকে, সেই 5টি লক্ষণ, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে একজন বিবাহিত মহিলা আপনাকে মিস করছেন। এটা শুধু অনুমান না, এটা বিজ্ঞান। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন কাউকে মিস করে, তখন তার আচরণে অজান্তেই কিছু পরিবর্তন আসে। বিশেষত একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে, যিনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারছেন না, তার শরীরী ভাষা, কথা বলার ধরন, এবং দৈনন্দিন আচরণে এই লক্ষণগুলো সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমরা আজকে 5টি মনস্তাত্ত্বিক লক্ষণ বিশ্লেষণ করব। প্রতিটি লক্ষণের পেছনে আছে গভীর মনোবৈজ্ঞানিক কারণ। শুধু লক্ষণ না, কারণটাও জানবেন। চলুন শুরু করি। লক্ষণ 1, সে ছোট ছোট কারণে যোগাযোগ করে। প্রথম লক্ষণটা হলো, সে ছোট ছোট,
অপ্রয়োজনীয় কারণে আপনার সাথে যোগাযোগ করে। ধরুন, সে হঠাৎ একটা মেসেজ করলো, এই গানটা শুনেছেন, বা আজকে আকাশটা কেমন সুন্দর না, বা হয়তো একটা ভিডিও ফরওয়ার্ড করলো যেটার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। এই ছোট ছোট যোগাযোগগুলো দেখতে নিরীহ, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, অর্থাৎ কাছে থাকার চেষ্টা। মনোবিজ্ঞানী জন বোলবি র অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী, যখন কেউ কাউকে মিস করে, তখন সে সেই মানুষটার সাথে যে কোনো উপায়ে সংযোগ স্থাপন করতে চায়। বিবাহিত হওয়ার কারণে সে সরাসরি বলতে পারছে না, আমি আপনাকে মিস করছি। তাই সে খুঁজে বের করে ছোট ছোট ছুতো, একটা গান, একটা মিম, একটা প্রশ্ন যেটার উত্তর সে নিজেই জানে, কিন্তু উদ্দেশ্য একটাই, আপনার সাথে কথা বলা, আপনার কণ্ঠস্বর শোনা, আপনার উপস্থিতি অনুভব করা। একটা জিনিস খেয়াল করুন, এই মেসেজগুলো কখন আসে? বেশিরভাগ সময় রাতে, একা থাকার মুহূর্তে, বা স্বামীর সাথে কোনো মনোমালিন্যের পরে। কারণ সেই মুহূর্তগুলোতেই সে আপনাকে সবচেয়ে বেশি মনে করে। লক্ষণ 2, সে আপনার অতীতের কথা মনে রাখে। দ্বিতীয় লক্ষণ, সে আপনার বলা ছোট ছোট কথাগুলো মনে রেখে দেয়। মাসখানেক আগে আপনি হয়তো বলেছিলেন, আমার চা একটু কম মিষ্টি লাগে। আজকে সে মনে করিয়ে দিল, আপনি না বলেছিলেন চা কম মিষ্টি খান? বা আপনি একবার বলেছিলেন আপনার জন্মদিন কোন মাসে, এবং সেদিন সে উইশ করতে ভুলল না। এই আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হল সিলেক্টিভ মেমরি রিটেনশন। আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলো দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করে, যেগুলো আমাদের আবেগের সাথে যুক্ত। মনোবিজ্ঞানী এলিজাবেথ লফটাস এর গবেষণা বলে, আমরা সেই মানুষদের কথা বেশি মনে রাখি যাদের আমরা আবেগীয়ভাবে গুরুত্ব দিই। সহজ কথায় বললে, সে যদি আপনার ছোট ছোট পছন্দ অপছন্দ মনে রাখে, তাহলে আপনি তার মনের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। আরও একটা দিক আছে, সে শুধু মনে রাখে না, সে সেটা প্রকাশ করে। কারণ সে চায় আপনি বুঝুন, আমি আপনাকে মনোযোগ দিই, আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা একটা অপ্রত্যক্ষ বার্তা, মুখে না বলেও মনের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা। লক্ষণ 3, সে আপনার অনুপস্থিতিতে অস্বস্তি বোধ করে। তৃতীয় লক্ষণ, আপনি কিছুদিন যোগাযোগ না করলে সে অস্থির হয়ে পড়ে। আপনি হয়তো 2-3 দিন মেসেজ দেননি, ব্যস্ত ছিলেন, হঠাৎ সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোথায় ছিলেন, কোনো সমস্যা হয়েছে, বা সে নিজেই একটু রাগী বা দূরে দূরে থাকা শুরু করলো, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। এই আচরণটা মনোবিজ্ঞানে পরিচিত অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট প্যাটার্ন নামে। যখন কেউ কাউকে মিস করে এবং সেই মানুষটা হঠাৎ অনুপস্থিত হয়, তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, একটা উদ্বেগ কাজ করে। বিবাহিত একজন নারীর জীবনে নিজের স্বামী থাকার পরেও যদি তিনি আপনার অনুপস্থিতিতে এই অস্থিরতা অনুভব করেন, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। গবেষকরা বলেন, আমরা সাধারণত তাদের অনুপস্থিতিতেই অস্থির হই, যাদের উপস্থিতি আমাদের মানসিক শান্তি দেয়। সে হয়তো নিজেও সম্পূর্ণভাবে বুঝতে পারছে না কেন সে অস্থির হচ্ছে, কিন্তু অবচেতন মন জানে, সে আপনাকে মিস করছে। লক্ষণ 4, তার চোখ এবং শরীরী ভাষা আলাদা বার্তা দেয়। চতুর্থ লক্ষণ, সামনাসামনি হলে তার শরীরী ভাষা স্বাভাবিক থাকে না। সে হয়তো কথা বলছে স্বাভাবিকভাবে, কিন্তু চোখ বারবার আপনার দিকে ফিরে আসছে। হয়তো কথা বলতে বলতে একটু বেশি সময় চোখের দিকে তাকিয়ে থাকছে, অথবা একটু নার্ভাস হয়ে যাচ্ছে। কথা বলার সময়